বুখারী মুসলিমের বর্ণনায় নবীজি আমার বলেন, যারা কোরআন সুন্নাহর জ্ঞান অন্বেষণ করার জন্য, একটু জানার জন্য, একটু মানার জন্য বসে যায়, এই মাহফিল থেকে উঠার আগে রব্বুল আলামিন তাদেরকে 4টা জিনিস সাথে সাথে দান করে দেন। 4টার 3টি বাদ দিয়া দিলাম। সর্বশেষটা বলি, মুসনাদে আহমদের হাদিস। আমার নবীজি বলেন, যারা মাহফিলে মাত্র বসে গেলেন, কোরআন সুন্নাহর কথা শুনতেছেন, এই মুহূর্তে আপনাদের কারো যদি পিতামাতা মৃত কবরে থাকেন, ইন্নার রাজুলা লাতুরফাউ দারাজাতুহু ফায়াকুলু আন্না হাযা ইয়া আল্লাহ। আমার রাসূল বলেছেন, আপনি বসার কারণে এই মুহূর্তে আপনার মৃত মা বাবার কবরের আযাবকে বন্ধ করে তাদের সম্মান হুরমতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। মুসনাদে আহমদের ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, শুধু সম্মান তো বাড়ান নাই, এত উপরে আল্লাহ তুলেছেন, এই মুহূর্তে তাদেরকে আল্লাহ জান্নাতটা দেখাচ্ছেন। এই মৃত কবরের মানুষটা বলতেছে, আল্লাহ, জমিন থেকে আসার পরে আমার কবরে শুধু আযাব চলতেছে, এই মুহূর্তে এমন কি ভালো কাজ করলাম যে আমার আযাব বন্ধ করে দিলা? রব বললেন, তুমি কোনো ভালো কাজের জন্য তোমার আযাবকে আমি বন্ধ করি নাই। এই মুহূর্তে গজারিয়ার জমিনে 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম অধিবেশনের, প্রথম মাহফিলের শেষ অধিবেশনে তোমার একজন সন্তান বসে বসে তোমার জন্য কেঁদে কেঁদে দোয়া করছে। ওই দোয়ার বদলতে আমি তোমার এই মুহূর্তের গুনাহ মাফ করে তোমার মর্যাদাকে আমি বাড়িয়ে দিলাম। খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে বসে বসে জ্ঞান অন্বেষণ করে মানার জন্য তৌফিক দেখ, পড়ি আমিন। সম্মানিত সুধী, আমার সময় খুব সংক্ষিপ্ত, আর আমার সময় শেষের পরে আমি 1 মিনিটও বাড়াবো না, যেহেতু আগামীকাল শুক্রবার জুমা ধরতে হবে। আর আমার নির্দিষ্ট একটা বিষয় আমাকে আজকের মাহফিলের আমাদের অনেকের সবার মধ্যমণি আমার প্রিয় বন্ধুবর মাওলানা মুহাম্মদ জাবেদ বিন ফারুকি সাহেব, আমরা একসাথে পড়াশোনা করেছি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। তো তিনি আমাকে একটা নির্দিষ্ট বিষয় দিয়েছেন, আমি চেয়েছি আমি একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলবো। তিনি বললেন, না, আপনি এই বিষয়ে কথা বলবেন। এখন এই বিষয় যদি তিতা লাগে, আপনারা কি উঠে চলে যাবে? জোরে বলেন সবাই। শুনে, আপনার ডায়াবেটিস হয়ে গিয়েছে, এখন আপনি ডাক্তারের কাছে যাবেন, এখন এই রোগের ইনজেকশন লাগবে। আপনি যদি ডাক্তারকে বলেন, আগে কথা বলো, আমার কোনো ইনজেকশন দেওয়া যাবে না, বলেন তো আপনার ট্রিটমেন্ট হবে? জোরে কথা বলেন, হবে? আমরা আমাদের জীবনের ইসলামী নীতিমালার যে অসুস্থতার মধ্যে আমরা ভুগতেছি, এই অসুস্থতা থেকে নির্মূল করে আমরা শরীয়তের ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে সুস্থ হতে চাই, পড়ে ইনশাআল্লাহ। বিষয়টি একটি জটিল এবং কঠিন একটা বিষয়। আমাকে বলেছেন মাত্র 3 দিন আগে। এরপরও আমি আপনাদের কথা চিন্তা করে বর্তমান সময়ের সবচেয়ে একটি মারাত্মক সমস্যা এই বিষয়টি, এগুলোকে মাথায় রেখে আমি আলোচনাটি এখনই শুরু করব, পড়ে ইনশাআল্লাহ। আলোচনাটি বুঝার আগে আমাদের কিছু কথা শুনতে হবে। যারা আমরা এখানে বসলাম, জাহান্নামে যেতে চাই কারা কারা? একটু হাত তুলে দেখা। জাহান্নামে কেউ যেতে চাই না। আমরা যারা এখানে বসলাম, রবের শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহর জান্নাত যেতে চাই কারা কারা? 2 হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আরো একটি সুখবর, যারা বিমানে আসা যাওয়া করে, যারা ট্রেনে আসা যাওয়া করে, আপনি দেখবেন তাদের জন্য আলাদা বিজনেস ক্লাস আছে, আছে কিনা ভাই? বিমানে যারা চড়ে, যারা সাধারণ যাত্রী পিছনে গিয়ে বসে, যারা বিজনেস ক্লাস খুব বেশি টাকাওয়ালা টাকা দিয়েছেন, সামনে খুব ভিআইপি ভাবে বসানো হয়। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর ভূখণ্ডে আমার কিছু উম্মত শুধু জান্নাতে যাবে না,
আমি রাসূলুল্লাহর সঙ্গে একসাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাই এটা ফেনী, আমি ঢাকা যেতে হবে। ঢাকা যাওয়ার জন্য আমার দুটো শর্ত পূরণ করতে হবে। কয়টা শর্ত? এক, আমার ইচ্ছে থাকতে হবে আমি ঢাকা যাব। দুই, এই ঢাকা যাওয়ার জন্য যে একটা নির্দিষ্ট গাড়ি স্টার লাইন আছে, আমাকে ওটাতে উঠে বসতে হবে। এই দুটার একটাও যদি ব্যতিক্রম হয় ঢাকা যাওয়া সম্ভব? সবাই বলেন। আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতের নির্দিষ্ট নীতিমালা, জান্নাতের নির্দিষ্ট ফর্মুলা, তা পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে আমল করে বাস্তবায়ন করে রবে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। আজ তো আমরা জান্নাতটাকে মামার বাড়ির আবদার বানিয়েছি, চায়ের দোকানের ললিপপ বানিয়েছি, মাহফিলের টিকিট বিক্রেতা বানিয়েছি, যখন তখন জান্নাত দেওয়া যায় না। আল্লাহর হাবিব বলেছেন জান্নাতে যাওয়া এত সহজ নয়। আমি রাসূলুল্লাহ রক্ত জড়িয়ে যে ইসলাম কায়েম করে গিয়েছি দুনিয়ার ভূখণ্ডে, ইসলামের রঙে রঙিন হতে পারলে তোমার জন্য 8খানা জান্নাত প্রস্তুত করা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিহায়ে সিত্তার অন্যতম একটি হাদিস গ্রন্থ ইবনে মাজাহ। ইবনে মাজাতে আমার নবীজি বলেছেন মুসলমান কিয়ামতের ময়দানে 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? আমার আগের আলোচক অনেক সুর দিয়ে সুন্দর করে কথা বলেছেন, ভালো লেগেছে কিনা বলেন? আমার পরের আলোচক অনেক বড় আলেমে দ্বীন, আমাকে পড়াতে পারবেন, আমার উস্তাদ তুল্য। উনি আপনাদেরকে দারুণ আলোচনা শোনাবেন। এই মধ্যখানে কিছুটা সময় আমি বসেছি এই মাহফিলটাকে একটু জমিয়ে দেওয়ার জন্য। আর জ্ঞানী যারা বসেছেন যদি একটু কষ্ট করে আমার কিছু কথা নিতে পারেন, হতে পারে গজারিয়ার এই প্রথম দিনের প্রথম মাহফিল আপনার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে গিয়েছে। ইবনে মাজার ভিতরে নবীজি আমার বলেন মুসলমান জান্নাতে যাওয়ার ক্ষেত্রে 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? এই কয়েকটি কথা আমি কেন বলছি, যেন মূল আলোচনাটা বুঝতে পারেন খুব ভালোভাবে। জান্নাতে যাওয়ার জন্য 2টা হাত তুলেছেন। আজকে জান্নাতে যাওয়ার অন্যতম একটা আমল নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। জান্নাতে এক দল বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক দল আউয়ালে দুখুল ফিল জান্নাহ হবেন না, প্রথমে জান্নাতে যেতে পারবেন না। সেটা মুসলিমের বর্ণনা। কিছুদিন জাহান্নামে জ্বলবেন, জ্বালার পরে তারপর জান্নাতে যাবেন। কিভাবে যাবেন সে বর্ণনা মুসলিমের মধ্যে আসছে, একটু শোনাবো ইনশাআল্লাহ। আমার নবীজি বলেন ইন্নী লা আরিফু মাইয়াদখুলুল জান্নাতা আখিরা। আমি রাসূলুল্লাহ বলে দিলাম সর্বপ্রথম নয় সর্বশেষ যে জান্নাতীটা জাহান্নাম থেকে মুক্ত হইয়া জান্নাতে যাবে, আমি রাসূলুল্লাহ তাকে চিনি। নবীজি আমার বললেন সর্বশেষ জাহান্নাম থেকে যে আমার উম্মতটা মুক্ত হবে তারপরে জান্নাতে যাবে, ইন্নী লা আরিফু, আমি তাকে চিনি। নবীজি আমার বললেন ইন্নী লা আরিফু মাইয়াখরুজু মিনান নার, সর্বশেষ জাহান্নাম থেকে যাকে মুক্ত করা হবে আমি রাসূলুল্লাহ তারে চিনি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কেমন করে চিনেন? নবীজি আমার বলেন হঠাৎ করে আমার আল্লাহ একদিন ঘোষণা করবেন, সব জাহান্নামী ফেরেশতাদেরকে ডাকবেন। মুসলিমের বর্ণনা আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান। রে জাহান্নামের ফেরেশতারা, আজ তোমরা জাহান্নাম থেকে তাদেরকে বের করে নাও যাদের দিলের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে,
যাররা পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে নাও, আমি আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামের তালাটা বন্ধ করে দেব। এই কথা শোনার পরে সব জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের মধ্যে ঢুকে সবগুলা ঈমানদারকে বের করে নেবেন, যাও জান্নাতে চলে যাও। এবার রবকে ডেকে বলবেন, রব এবার আপনি চিরতরে জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আর ঈমানদার নাই। রব বলবেন, না আবার ঢুকো, এখনো একজন বাকি আছে। সুবহানাল্লাহ। তারা আবার ঢুকার পরে রিপোর্ট করবেন, আল্লাহ এই তো মাত্র ঢুকলাম আবার বের হলাম, কই আপনার পুরা জাহান্নামের ভিতরে আর একটা ঈমানদারও নাই। আল্লাহ বললেন, না এখনো আছে, তোমরা সরে যাও। মালিক ফেরেশতাকে ডাকো। মালিক ফেরেশতা এমন একটা ফেরেশতা, যে ফেরেশতা মা যেমন করে সন্তানকে চিনে, মালিক ফেরেশতা জান্নাতটারে জাহান্নামটারে ওভাবে চিনে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মালিক ফেরেশতারে বলবেন, রে মালিক ফেরেশতা তুমি এবার জাহান্নামে ঢুকো, একজন এখনো বাকি আছে তাকে বের করে নাও। মালিক ফেরেশতা পুরা জাহান্নামটা ঘোরার পরে রিপোর্ট করবেন, আল্লাহ পুরা জাহান্নামটা ঘুরে দেখলাম কোথাও তো কোনো ঈমানদার আমি খুঁজে পেলাম না। রব্বুল আলামিন বললেন, না আমার আল্লাহ কি মিথ্যা বলে? আমার আল্লাহ বললেন, না রে মালিক এখনো একজন বাকি আছে, তারে বের করে নাও। তোমার কানটা দিয়ে দাও, কানটা দেওয়া মাত্রই তুমি শুনতে পাবা, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই আওয়াজটি শোনা যায় কিনা দেখো। মালিক ফেরেশতা এই আওয়াজটা শোনার পরে এই আওয়াজটা কানে নিয়ে তিনি খুঁজতে লাগলেন, এই আওয়াজটা কোত্থেকে বের হয়। খুঁজতে খুঁজতে একটা জায়গা থেকে শুধু আগুন আর আগুন, ওখান থেকে আওয়াজটা বের হয় রবের নামের জিকির। মালিক ফেরেশতা সেই কয়লাগুলোকে সরাইয়া দেখবেন আল্লাহর একজন বান্দা সেখানে শুয়ে আছেন, শরীরের ভিতরে কোনো মাংস নাই, গোটা শরীরটা জ্বলে অঙ্গার হয়ে গেছে। এবার মালিক ফেরেশতা বলবেন, শোনো আর কান্না করার কোনো দরকার নাই, যাও তুমি বের হয়ে যাও, তোমাকে রব্বুল আলামিন আজকে মুক্ত দিয়ে দিয়েছেন। মুসলিমের বর্ণনা, ইয়াখরুজু মিনান নারি হাফওয়া, নিতম্বের উপরে বর করে হামাগুড়ি দিয়ে আল্লাহর জাহান্নাম থেকে বের হয়ে যাবে। বের হওয়ার পরে জান্নাতের দিকে রওনা করবে। রওনা করার পরে জান্নাতের দরজাটা বন্ধ হয়ে যাবে, এই বান্দাকে ঢুকতে দেওয়া হবে না। এই বান্দা বলবে, আল্লাহ বছরের পর বছর মাসের পর মাস তুমি আমারে জাহান্নামে জ্বালাইলা, আজকে আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলা, কিন্তু আমাকে দেখে জান্নাতের দরজা বন্ধ হলো কেন? রব বলেন, রে বান্দা এটা এমন একটা জান্নাত তোর জন্য আমি বানালাম, এই জান্নাতেই পচা গলা দুর্গন্ধযুক্ত কোনো মানুষকে আমি আল্লাহ ঢুকতে দেব না। মেশকাতের বর্ণনা, যাও তোমার ডান পাশে একটা নদী আছে, নদীর নাম নাহরুল হায়াত, এই নদীর ভিতরে একটা ডুব দাও। ডুব দেওয়ার পরে মাথা যখন উপরের দিকে তুলবেন, হাসতে হাসতে যুবক সুপুরুষ হয়ে যাবেন। আল্লাহ বললেন, যাও তুমি এবার জান্নাতে ঢুকে যাও। জান্নাতে যাওয়ার পরে সর্বশেষ জাহান্নামী জান্নাতে যাচ্ছে। যাওয়ার পরে ডানে তাকান বামে তাকান, সর্বদিকে সব বুক হয়ে গেছে, কোনো জায়গা তার জন্য খালি নাই। রবকে ডেকে বলবেন, আল্লাহ তুমি আমারে জান্নাত দিলা, আমার জন্য কি একটু জায়গা দিলা না? সুবহানাল্লাহ। রব বললেন, তোমার জায়গা আছে, খুঁজে নাও। একবার দুইবার তিনবার খুঁজার পরেও জায়গা খুঁজে পেল না। এবার নবীজি আমার বলেন, আল্লাহ ডাক দিয়া বললেন, রে বান্দা তাকায়া দেখ, ফাইন্নাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারা আমসালিহা, ও বান্দা তোরে আমি এমন একটা জান্নাত দিলাম, 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাত তোরে আমি হাদিয়া করে দিলাম। এই জান্নাত চাই আমরা। এখন এই জান্নাতে কি আমরা পরে যেতে চাই না প্রথমে যেতে চাই?
জোরে বলেন। এই প্রথমে যাওয়ার জন্য যে আমল, যেই কাজ, এটাই আমার আজকের টপিক, আজকের আলোচনা। ভাই, আমরা হুট করে 2023 সালে খবর পেয়েছি, চতুর্দিক থেকে একটা আওয়াজ উঠেছে, বাংলাদেশে দুর্ভিক্ষ আসতেছে। শুনছেন কিনা আপনারা? এখন মহিলারা সব তো কিনছে, এক জায়গায় শোনা গেছে 4 বস্তা লবণ কিনে রাখছে। কয় বস্তা? 4 বস্তা লবণ কিনছে। লবণ। দুর্ভিক্ষ আসতেছে। মনে রাখবেন, কোন দেশে, সমাজে, রাষ্ট্রে যদি দুর্ভিক্ষ আসে যায়, এটা কয়েক বছর পরে, কয়েক মাস পরে চলে যেতে পারে। আজকের সমাজে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এই দুর্ভিক্ষ আমাদের সমাজ, পরিবার, রাষ্ট্রকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। বলবেন হুজুর এটা কেমন দুর্ভিক্ষ? এটা টপিকটা আমি যখন এখন বলবো, বলবেন হুজুর এই আপনার আলোচনা? হ্যাঁ, এটাই আমার আলোচনা। যে আলোচনায় বক্তার, যে আলোচনায় শ্রোতার রোগ ধরা যাবে না, মনে রাখবেন এই আলোচনা হয় নাই যথার্থ। ঠিক কিনা বলেন? আজকের আমার আলোচনার আলোচ্য বিষয় বর্তমান যুব সমাজের চরিত্রের অবক্ষয় রোধে ইসলামের আলোচনা। ভাই, চরিত্রটা শুধু কি যুবকের না আমাদেরও? কথা বলে না সবাই, বলেন আমাদেরও না চরিত্র? সবার না? আমি কিছু কথা বলি, ভালো করে শুনেন। আজ থেকে 10 বছর আগে এই গজারিয়া জমিনে এমন কিছু ঘর বাড়ি ছিল, বৃষ্টি হলে পানি পড়তো। ঠিক কিনা বলেন? কালের বিবর্তনে, সময়ের আবর্তনে আজ সেই পানি পড়া ঘরটা এখন 5 তলা বিল্ডিং হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এখান থেকে আপনারা সিলোনিয়া বাজারে উঠতে অনেক কষ্ট হতো, হেঁটে যাওয়া লাগতো, রাস্তা ছিল না। আজ সময়ের ব্যবধানে রাস্তার বিশাল উন্নয়ন হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আজ থেকে কিছু বছর আগে চিকিৎসার অভাবে মানুষ মারা গিয়েছে। সময়ের আবর্তনে, সময়ের ক্ষেপণে কিছু সময় পরে আজ চিকিৎসার উন্নয়ন হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আজ থেকে কিছু বছর আগে বাড়ির রাস্তায় রাস্তায় এত মসজিদ ছিল না, আজ বাড়ির সামনে সামনে মসজিদ নির্মাণ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আজ থেকে 20 বছর আগে এত মাহফিল ছিল না, মাহফিল থাকলেও এত উন্নত মানের মাইক ছিল না, মাইক থাকলেও এত ক্যামেরা ছিল না প্রসারের জন্য। আজ সমাজ ব্যবস্থায় ক্যামেরা বেড়েছে, ইউটিউব বেড়েছে, প্রসার বেড়েছে, মাইক বেড়েছে, মাহফিল বেড়েছে, বক্তা বেড়েছে, শ্রোতা বেড়েছে, সব উন্নয়ন হয়েছে। কিন্তু আজও পর্যন্ত আমার সমাজ ব্যবস্থায় চরিত্রের উন্নয়ন হয় নাই। ঠিক কিনা? 10 বছর আগে আমাদের যে চরিত্র ছিল, 10 বছর পরে একই চরিত্রতে আমরা বিদ্যমান। ঠিক কিনা বলেন? বলেন এই মসজিদ উন্নয়ন, হাজার হাজার মাহফিলের উন্নয়ন, কোনো লাভ? কথা বলে না, কোনো লাভ? যতক্ষণ পর্যন্ত এই সমাজ ব্যবস্থায় আমাদের নীতি নৈতিকতার চরিত্রের পরিবর্তন ঘটবে না, ততদিন পর্যন্ত এই সমাজে হাজার মাহফিলের কোনো মূল্যায়ন থাকবে না। ঠিক কিনা? চরিত্রটা কি আমি কয়েকটি মেসেজ দিয়ে আলোচনা শেষ করে দেব। ভালো লাগলে রিসিভ করবেন, আর যদি খারাপ লাগে ডিলিট করে দিবেন ইনশাআল্লাহ। চরিত্রের অধপতনের কারণে, অসৎ চরিত্র ব্যক্তির কারণে রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে যায়। আজ আমার রাষ্ট্রে ডাকাতি, দুর্নীতি, আহাজারি, দর্শন, জেনা, ব্যভিচার, যত অপরাধ অন্যায় হচ্ছে, তার মূলবিত একটাই কারণ, আমাদের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, আপনারা অত্যন্ত সচেতন জ্ঞানী ব্যক্তি, আর এই মাহফিলের স্টেজে আমি এর আগে আরো 2 বার এসেছি। আমার বাড়ি ফেনী, সর্বদিক থেকে আপনাদের পরিচিত একজন মানুষ। আমি চাই আমার বাকি সময়গুলো প্রত্যেকটি কথা যেন আপনাদের হৃদয়ে আল্লাহ হেদায়েতের বাণী হিসাবে ঢুকায় দিয়ে পড়ি আমিন। ইসলামের যতগুলো বিধান আছে, নামাজ,
রোজা, এগুলা কি ছোট বিধান না বড় বিধান? কথা বলে না? প্রত্যেকটা বিধান রব দিয়েছেন মানুষের চরিত্রের পরিবর্তনের জন্য, ঠিক কিনা বলেন? নামাজ আপনি পড়লেন, চরিত্র বদলালেন না, এই নামাজকে বলা হয় প্রাণহীন নামাজ। এই নামাজ পড়ছেন যা, না পড়লেও তা। রমজানের রোজা খুব নিকটে আমাদের, ঠিক কিনা বলেন? জোরে বলেন। আমি আমার জীবনে কোরআন সুন্নাহর দাওয়াতি কাজের জন্য সর্বশ্রেষ্ঠ মাধ্যম আমি বেছে নিয়েছি আমার জুমা। কারণ একটা মাহফিলে একটা বিষয় শেষ করা যায় না। যেই বিষয়টি আমি কথা শুরু করছি, এটার যে নোট আমার আলোচনা এখানে এনেছি, এটা কমপক্ষে আমার 8 জুমার আলোচনা। তো এটা আমি 1 ঘন্টা কিভাবে আপনাদেরকে বোঝাবো? এই জন্য আমার যতগুলো জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন, আল্লাহর দয়ায় আমি আমার মসজিদে প্রত্যেকটা বিষয়কে 5 মাস 6 মাস ব্যাপী টানা আলোচনা করে যাচ্ছি। আল্লাহর কোরআনের এক একটা শব্দ তাদেরকে আমি বুঝাতে সক্ষম হচ্ছি, এটা কোরআন, এটা আল্লাহর বিধান। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি, যার বয়স 60 বছর, 60 বার রমাদান পেয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু রমাদান কেন দিয়েছেন রব? এক বাক্যে আমি প্রশ্ন করছি, আপনাদেরকে উত্তর আমি দিয়ে দিচ্ছি। যারা আলেম আছেন তারা বলবেন রমাদান দিয়েছে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহকে ভয় করার জন্য। কিন্তু আমি বলেছি ইসলামের প্রত্যেকটা বিধানের মূলে আল্লাহ চরিত্রের পরিবর্তনের জন্য দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, ভয়ের জন্য। ভয়টা কেন পাবো আল্লাহকে? যেন রবের ভয় এই কলবের মধ্যে বসাইয়া দুনিয়ার সমস্ত অসৎ চরিত্র বর্জন করে সৎ চরিত্র ঢুকাইয়া খাঁটি ইমানদার হতে পারে, ঠিক কিনা? কিন্তু আজ আমরা যখন রমাদান মাস আছে, 17-18 প্রকারের ইফতারি করি কিনা বলে? আমাদের সাহারির আইটেমের অভাব নাই, আমরা তারাবিও পড়ি, আমরা রোজাও রাখি, কিন্তু আমাদের চরিত্র রমাদানের আগে যা, রমাদানের পরেও তা। তাহলে আমাদের এই প্রত্যেক বছরের রোজা প্রাণহীন রোজা। এতে আপনাদের দ্বিমত আছে? দেখেন কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ বলেছেন, তোমরা দিনের বেলায় আহার করবা না রমাদান মাসে। এই হুকুম কার? জোরে বলেন কার? এই আয়াতটা সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেছেন 187, যদি আমি ভুল না করি 188 নম্বর আয়াত। এর পরের আয়াতে আমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন, যিনি রোজার কথা বলছেন তিনি আবার বলছেন, খবরদার অন্যায়ভাবে মানুষের সম্পদ আহার করো না। আজ রোজা খুব ভালোভাবে রাখি, রোজাটা মেনে নিয়েছি, কিন্তু আপনি সুদ, ঘোষ, জুলুম, মিথ্যা মামলা, অপরের জমি দখল করা, অন্যের সম্পদ মেরে দেওয়া, হারাম খাওয়া, এইসব আছে না নাই? প্রথমটা মানলেন, রোজা রাখলেন, কিছুক্ষণ পর পর থুতু ফেলাই আপনি আমাকে দেখাচ্ছেন আমি রোজাদার। সেই রবের কথা পরেরটাই কেমনে অর্জন করে এটাই জানে না, ঠিক কিনা বলেন? অথচ ওয়াল্লাযীনা আমানু ওয়াশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার আল্লাহ কোরআনে বলেছেন প্রকৃত ঈমানদাররা কঠিন ভাবে আল্লাহকে ভালোবাসে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বুখারীতে হাদিস আসলো, সকাল সন্ধ্যা একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, ও আল্লাহ আপনার ভালোবাসা আমি চাই। নবীরে কি আল্লাহ ভালোবাসে না? কথা বলে না? নবীকে কি আল্লাহ ভালোবাসে না? এরপরও নবীজি কেন বললেন আল্লাহ আপনার ভালোবাসা চাই? এটা আপনারা বুঝেন নাই, বুঝার চেষ্টাও করেন নাই। বুখারীতে হাদিস আসলো, আবু হুরায়রা বর্ণনা করলেন, জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজইন ফামসাকা ইনদাহু 99 জুজআন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতটাকে, ভালোবাসাটাকে 100 ভাগে বিভক্ত করলেন। কয় ভাগে? 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিলেন, আর 1 ভাগ পৃথিবীর ভূখণ্ডে ছেড়ে দিলেন। নবীজি সকাল সন্ধ্যা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, ও আল্লাহ
আমি আপনার ওই 99 ভাগ একসাথে চাই। সুবহানাল্লাহ। এই সাহাবীর যে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ কোন বান্দারে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, নবীজি কিন্তু উত্তরটা ওভাবে দিচ্ছেন, যারে আল্লাহ ভালোবাসেন তারে একসাথে 99টা দিয়ে ভালোবাসেন। কিন্তু এই হাদিসের ভিতরে সাহাবী প্রশ্ন, কেন ভালোবাসেন আমাকে বলেন, কোন আমলের কারণে বান্দারে আল্লাহ ভালোবাসেন? এক বাক্যে আমার নবীজি জবাব দিয়েছেন, আহসানুহুম খুলুকা। আমার উম্মতের মধ্যে যাদের চরিত্র ভালো, যাদের অভ্যাস ভালো, তাদেরকে আমার আল্লাহ বেশি বেশি ভালোবাসে। কাকে ভালোবাসেন? চরিত্র ভালো যা, অভ্যাস ভালো যা। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার গুরুত্ব চরিত্রের বর্ণনা শেষ। চরিত্রের দ্বিতীয় গুরুত্ব, মা শাইউন নাসকালা ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিল হাসান। গভীর মনোযোগ, আমার কয়েকটি কথা গভীর মনোযোগ দিয়ে শুনেন। নবীজি আমার বলেন চরিত্রের দ্বিতীয় গুরুত্ব, উত্তম চরিত্রের গুরুত্ব। নবীজি আমার বলেন, কার মোবাইল আছে? আপনার কার মোবাইল? নবীজি আমার বলেন মিজানের পাল্লা এমন কোনো কিছু নাই যে অনেক ভারী করে দিবে। মিজানের পাল্লা শুনছেন তো আপনারা? সবাই শুনছেন? আমার নবীজি বললেন একটা জিনিস তোমাদের মিজানের পাল্লাকে অধিক ভারী করে দিবেন, সেই জিনিসটার নাম হলো খুলুকুল হাসান। সুবহানাল্লাহ। মিজানের পাল্লাকে কি ভারী করবে ভাই? উত্তম চরিত্র, উত্তম স্বভাব যা। মসজিদে যেমন, ঘরে যেমন, সমাজে যেমন, রাষ্ট্রে তেমন, সকল ক্ষেত্রে যার চরিত্র কোরআনের চরিত্র, রাসূল বলেছেন ওই চরিত্রওয়ালা ব্যক্তির মিজানের পাল্লাকে রব ভারী করে দিবেন। সুবহানাল্লাহ তো বললেন। এখানে একটা প্রশ্ন আসে, কেন আমার নবীজি বললেন না অধিক নামাজ পড়নেওয়ালা ব্যক্তির মিজানের পাল্লা ভারী হবে? বলেন নাই। আমি বললাম বলেন নাই। কেন? নামাজ কি দাম কম? কথা বলেন। হাদিসে জিবরাইল আমার নবীজি বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি নামাজ ওভাবে পড়ো যেন তুমি তোমার রবকে দেখতেছো। সুবহানাল্লাহ বলেন। যদি তা না হয়, তুমি এই ধারণা নিয়ে এশারের নামাজে দাঁড়িয়ে যাও, তোমার রব তোমার দিকে তাকিয়ে আছে। তাহলে এই নামাজ ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? কেমনও আমার আল্লাহ বললেন না, রাসূল বললেন না যে তোমাদের নামাজ মিজানের পাল্লাকে ভারী করবে, চরিত্র ভারী করবে, নামাজ ভারী করবে না। কেন? এটার উত্তর জানা দরকার আছে না নাই? এই উত্তরটা দিতে গেলে আমাকে একটা উদাহরণ দেওয়া লাগবে। ঢাকা শহরের একজন ডাক্তার, তার ভিজিট হলো 2000 টাকা। কত টাকা ভাই? এই ডাক্তারের একটা ভালো কাজ হলো, যদিও 2000 টাকা ভিজিট নেন, উনি জামাতের সময় হলে আর 1 মিনিট রুগী দেখবেন না, সোজা মসজিদে চলে যায়। বলেন এই কাজটা ভালো না খারাপ? সবাই বলেন। ঘটনাক্রমে ডাক্তারের কাছাকাছি আমারও যাওয়ার সুযোগ হয়েছে। আমি খুব প্রশংসায় বাসলাম যে এমন একজন ভালো ডাক্তার নামাজের সময় মসজিদে চলে যায়। ফার্মেসিতে যাওয়ার পরে ফার্মেসিওয়ালা আমার একটা, হুজুর এর সমস্যা বেশি না, সমস্যা 3টা। সমস্যা কয়টা? এক, এখানে ঢুকার সাথে সাথে আপনাকে ডাক্তার সাহেব 12টা পরীক্ষা দিবে। কয়টা পরীক্ষা? কয়টা পরীক্ষা? আমি দেখলাম একটা বুক ব্যথাওয়ালা ব্যক্তি ঢুকছেন, তারেও 12টা পরীক্ষা দিচ্ছেন। আল্লাহর কসম, ল্যাব দোকানদার, ল্যাব সেলাই করে, বোবা, কথা বলতে পারে না, তারেও 12টা পরীক্ষা দিচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম আর কি সমস্যা? হুজুর তার দ্বিতীয় সমস্যা, এই রিপোর্টটা দেখাতে গেলে তাকে 500 টাকা দেওয়া লাগবে। বললাম এই ডাক্তারের আর কি সমস্যা? বলল হুজুর তিনি আপনাকে এমন ওষুধগুলো লিখবেন যে ওষুধ কোম্পানি তাকে মোবাইল হাদিয়া দিয়েছেন, তার বুকে স্বর্ণ দিয়েছেন, তার রুমে এসি লাগিয়ে দিয়েছেন, তার নীতি আদর্শ যাদের কাছে বিক্রি করছেন ওই কোম্পানির ওষুধ লিখবেন যেটা আপনার শরীরে ম্যাচ করবে না। ভাই ডাক্তারের সমস্যা কয়টা?
জোরে বলেন কয়টা? তিনটা সমস্যা ডাক্তারের। এই ডাক্তারের নামাজ আছে না নাই? কথা বলে না। এই ডাক্তারের নামাজ আছে না নাই? রুকু আছে না নাই? ওযু আছে না নাই? সেজদা আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা তিনবারের জায়গা 7 বার আছে না নাই? সবাই সমস্যা বলেন ডাক্তারের কোনটা নাই? সবাই বলেন। এই নামাজ কি মিজানের পাল্লায় ভারী করে? যেই ডাক্তারের নামাজ তাকে পরিবর্তন করে নাই, যেই সমাজের যুবকের নামাজ তাকে পরিবর্তন করে নাই, ব্যক্তি ব্যক্তিকে নামাজ পরিবর্তন করে নাই, ওই নামাজ মিজানের পাল্লায় কোনোদিন ভারী করতে পারে না। ওই নামাজ ভারী করবে যেই নামাজ বান্দা পড়েছেন, চরিত্র পরিবর্তন করেছে। ঠিক কিনা বলেন? রোজাদার, রোজাটা ছোট মোটো ইবাদত না বড় ইবাদত? রব বলেন এর প্রতিদান, এর পুরস্কার আমি আল্লাহ নিজ কুদরতি হাত থেকে প্রদান করব। কিন্তু কেন রাসূলুল্লাহ বললেন না রোজা মিজানের পাল্লাকে ভারী করবে? ঢাকা শহরের একজন ইঞ্জিনিয়ার, ওনার একটা সিগনেচারের দাম 5 লাখ টাকা। আপনারা কি মনে করেন ওই 5 লাখ টাকা হাদিয়া না ঘোষ? জোরে বলেন। রমজান মাসে ওই ইঞ্জিনিয়ারের কাছে আরেকজন মুসলমান রোজাদার গিয়ে বললেন, স্যার আসসালামু আলাইকুম। কেন রাসূল বললেন উত্তম চরিত্র মিজানের পাল্লাকে অধিক ভারী করে দিবে? কেন রোজার কথা আনলেন না? আজ তো সমাজে আমরা রোজা রাখি, দেখেন তো রাসূলের হাদিসগুলো মিলছে কিনা। ইঞ্জিনিয়ারকে বলেন একটা সিগনেচার দেন, স্যার আপনিও রোজা রাখছেন আমিও রোজা রাখছি, দুইজনে রোজা রাখছি। স্যার আল্লাহর ওয়াস্তে রমজান মাস, আমি জানি আপনি হারাম খাইবেন না, দেন আমার সিগনেচারটা দেন। ঢাকা শহরে একটা বাড়ি উঠাবে 5 লাখ টাকা দেওয়া লাগবে। এখন ইঞ্জিনিয়ার সাহেব কি বলে জানেন? শোন, এই টাকা আমি হাতে ধরবো না, তাকায়ও দেখবো না, টেবিলের নিচ দিয়ে রাখা যায়। কোথায় রাখা যায়? আমি বর্তমান সমাজের চরিত্র তুলে ধরছি, যেহেতু আমাকে চরিত্রের আলোচনা করতে বলেছে। কোনখান দিয়ে রেখে যা? আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে নায়ক রিয়াজ, তার শ্বশুর আত্মহত্যা করে মারা গিয়েছেন, দেখেছেন কিনা? তো আমার মসজিদে যাওয়ার পরে আমার রুমে 10টার পরে মানুষ এসে বসে যায়, 11টার মধ্যে আমার 6 তলা মসজিদ প্রায় 4 তলা বুকিং হয়ে যায়। 4500 মুসল্লি একসাথে নামাজ পড়ে। তো কিছু লোকে যায় বলে যে হুজুর আপনি আল্লাহর ওয়াস্তে আজকের মিম্বরে আত্মহত্যার উপরে বয়ান করিয়ে। তা আমি বললাম ঠিক আছে। আমি মিম্বরে বসে বললাম, উনি তার আত্মহত্যা করার আগে কয়েকটি কথা বলেছেন, এগুলো আমি শুনেছি। এই লোকটা চোখের পানি ছেড়ে দিয়া বলেছেন, আমি 4 কোটি টাকার উপরে মানুষের কাছে পাই, একটা লোকে আমার টাকাগুলো দেয় না। বলেছেন কিনা ভাই? এই যারা তার টাকাগুলো মেরে দিয়েছে, এই লোকগুলার কথা শুনবেন। বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে এক এক খেজুরের কেজির দাম 4000 টাকা, 5000 টাকা। এই সুদখোর গোশখোর ওখানে গিয়ে 4000 টাকার খেজুর কিনে ইফতার করবে, পুরা টাকাটাই তার হারামে ভরা। ঠিক কিনা? ইঞ্জিনিয়ার নিজ দিয়া 4 লাখ নয় 5 লাখ টাকা নিয়েছেন, কি বলছেন? আমি ধরবো না। এখন আপনারা জবাব দেন, আপনারা জবাব দেন, ইঞ্জিনিয়ারের রোজা আছে না নাই? ও ভাই কথা বলে না কেন? আমি আপনাদের লোক তো, ফেনীর মানুষ তো। ইঞ্জিনিয়ারের রোজা আছে না নাই? ইফতার, সাহারি, তারাবি, কিয়ামুল লাইল, ঈদুল ফিতর। এবার সবাই একসাথে বলেন ইঞ্জিনিয়ার নাই কি? মাশাআল্লাহ, সবাই বলেন মা শাইউন আসকালা ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলক। নবীজি আমার বলেছেন এমন কোন বস্তু নাই মিজানের পাল্লাকে অধিক ভারী করতে পারে, একমাত্র উত্তম চরিত্র তোমার মিজানের পাল্লাকে ভারী করে দিবেন।
চরিত্রের 3 নাম্বার গুরুত্ব। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন ব্যক্তিকে বেশি ভালোবাসেন? আপনার কাছে প্রিয় মানুষটার নাম কি? আমাদেরকে একটু জবাব দেন। আল্লাহর হাবিব বললেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা। আমি রাসূলুল্লাহর কাছে ওই মানুষটা সবচেয়ে বেশি প্রিয় যার চরিত্র দুনিয়ার ভিতরে সুন্দর হয়ে গিয়েছে। নবীজি আবার বলেন চরিত্রের 4 নাম্বার গুরুত্ব। আমার উম্মতেরা শোনো, আমি রাসূল তোমাদেরকে কথা দিয়া দিচ্ছি, এখন যে হাদিসটি বলতেছি প্রায় 8খানা হাদিস কিতাবের মধ্যে আসছে। চরিত্রের 4 নাম্বার গুরুত্ব। আমার নবীজি বললেন, ও উম্মত, ওয়ানা যাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু। আমার নবীজি বললেন, উম্মত শোনো, আমি রাসূলুল্লাহ জীবনের ভিতরে তোমার দুনিয়ার ভিতরে জান্নাতুল ফেরদাউসের জিম্মাদারিত্ব গ্রহণ করলাম। সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর হাবিব, আপনি কাদের জন্য জান্নাতুল ফেরদাউসের জিম্মাদারি নিলেন? নবীজি আমার বললেন, দুনিয়ার ভিতরে যাদের চরিত্র উত্তম চরিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর হাবিবকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে, আপনার চোখে, রাসূলুল্লাহর চোখে, আমার আপনার পাগল ছাগলের চোখে না, সলিমউদ্দিন কলিমউদ্দিনের চোখে না, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চোখে এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষটা কি? আমাদেরকে একটু বলেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের কাছে শ্রেষ্ঠ কে? যার টাকা আছে, ঠিক কিনা বলেন? একটা আলেম আসলে উঠে দাঁড়ায় না, চেয়ার ছাড়ি দেয় না। চেয়ারম্যান সাহেব আসলে এখনো চেয়ারম্যান সাহেবের গাড়ির লাইট দেখা যায়, এখান থেকে দাঁড়াই গেছে, ঠিক কিনা বলেন? তাহলে আজ পৃথিবীর মানচিত্রে বাংলার মানুষের কাছে সম্মানের মানদণ্ড হলো যার ক্ষমতা বেশি আমাদের কাছে সে সেরা, যার সম্পদ বেশি আমাদের কাছে সে সেরা, যে অধিক পরিমাণে টাকা নিয়ে হাঁটে আমাদের কাছে সে সেরা, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছেন, না, আমি রাসূলের চোখে সে সেরা নয়। হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ان من خياركم, আমার নবী সার্টিফিকেট দিচ্ছেন, সুবহানাল্লাহ। আমি রাসূল বললাম, ওই ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ, আহসানাকুম আখলাকা, যার চরিত্র সুন্দর, সে আমি রাসূলের কাছে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি বগুড়া মাহফিল করছি 15 ডিসেম্বর। এখন 16 ডিসেম্বর শুক্রবার পরে, কত বছরের আগের বছর। আমি বললাম যে ভাই, আমি মাহফিল মিস করবো, মাগার জুমা মিস করতে পারবো না। হুজুর, আপনি ওয়াজ করেন, আপনার আলোচনার আগে আমরা টিকিট বুক দিয়েছি। তো বললাম টিকিটের দাম কত? হুজুর 2000 টাকা। তো আমি বললাম যে আমি আপনাদের এলাকায় আসার সময় 600 টাকা দিয়ে চলে আসলাম, এখন যাওয়ার সময় 2000। হুজুর, আপনি গাড়িতে উঠলে বুঝতে পারতেন। কে বলেছে? আপনি গাড়িতে উঠলে বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। আমি গাড়িতে উঠে দেখি এ কি দুনিয়ার জান্নাতে আসি না আখিরাতের জান্নাতে আছি। কি নয়না বিরাম, কি দারুণ তাদের ডেকোরেশন, কি সুন্দর পরিবেশ। গাড়ি যে চলতেছে আমার কোনো মালুম হচ্ছে না। এমন গাড়ি আপনারা চোখে দেখেছেন কিনা? কথা বলেন। এখন আছে যে বিশ্বাস করেন কিনা? এই গাড়ির দুটা দিক আছে। আমরা যে গাড়ির উপরে গ্লাস দেখে, ড্রাইভারের চালানো স্ট্রং দেখে, ভিতরের লাইটিং দেখে আমরা যে পাগল হয়ে যাই, এটা একটা দিক। এই গাড়ির আরেকটা দিক আছে। দুটা দিকে একটা গাড়ি চলে, আমরা উপরের প্রশংসা করি, আমরা মূলটার প্রশংসা করি না। হঠাৎ করে এই গাড়িটা মাঝপথে দাঁড়ায় গেল। এখন বলেন যে যাত্রীগুলো কম্বল গায়ে দিয়ে ঘুমাইছে, এগুলো কি সুবহানাল্লাহ পড়বে নাকি ড্রাইভারকে গালি দিবে? কথা বলে না কেন ভাই? এখন প্রশ্ন করা হলো, ড্রাইভার, এত সুন্দর গাড়ি 2000 টাকা টিকিট বন্ধ হলো কেন?
ড্রাইভার জবাব দিচ্ছেন গাড়ির দুইটা দিক, এক দিক দেখা যায় আরেক দিক দেখা যায় না। আপনারা উপরের দেখা জিনিস কি? এই আমার টুপি। শুক্রবারে আমার মসজিদে এমন কিছু মুসল্লি টুপি লাগায় আমার থেকেও দামি, এমন কিছু আতর লাগায় আসে আমার নিজের পাগল হয় তার কাছে একটু খুঁজতে। এটা উপরের দিক, এটাকে আরবিতে বলা হয় সৌরাতান। আমার টুপি দেখা যায় কিনা, আমার পাঞ্জাবি দেখা যায় কিনা, চেহারা দেখা যায় কিনা, এটাকে আরবিতে বলে সৌরাতান, দেখা যায়। ড্রাইভারও তাই বলছেন, উপরের ডেকোরেশন অনেক সুন্দর দেখা যায়। তাহলে ড্রাইভার কি নষ্ট হলো? সিরাতান। আমি একদম হাদিস এবং ড্রাইভার দিয়ে উদাহরণ দিচ্ছি। ড্রাইভার কি নষ্ট হলো? সিরাতান, চরিত্র। বলবেন হুজুর গাড়ির চরিত্র কি? বর্ণনা দিচ্ছি, আমি বুঝাই দিচ্ছি উদাহরণ। গাড়ির অন্যতম একটি জিনিস যা কেউ প্রশংসা করে না, অথচ ওটা নষ্ট হলে পুরো গাড়ি দাঁড়ায় যায়। না, ফেনীর মানুষকে এত বোকা হয়? ঠিক আছে তো, জোরে বলেন, সবাই বলেন। ইঞ্জিনের প্রশংসা আমরা কেউ করি বলেন? ভাই, আজ মাহফিলে যারা বসেছেন আমাদের প্রত্যেকের দুটা চরিত্র, দুটা সূরাত, উপর ভিতর। গাজারিয়া মসজিদ থেকে দেখবেন আসরের সময় একটা লোক তাসবিহ দানা 100 না 500, সুবহানাল্লাহ তলে তলে সুদের লেনদেন। একটা মিথ্যাবাদী মুনাফিককে সমর্থন করে যাচ্ছে, ঘুষের লেনদেন, দুর্নীতি, কিন্তু দাড়িতে কিছুক্ষণ পর পর মেকআপ করে। জুমার দিন মসজিদে একদম মিম্বারের সামনে আসে না নাই? আমি আপনাদেরকে বুখারীর হাদিস শোনাচ্ছি, বুখারীর জলদে সানি হাদিসটির পরে বলি, আগে বলি। আজ থেকে 1400 বছর আগে মক্কার বাজারে একজন কালো গোলামের দাম ছিল মাত্র 6 দিরহাম। কত দিরহাম? সবাই বলেন তো কালো লোকটার নাম, সবাই বলেন। আমরা তো যারে পাই তারে নেতা বানাই, 2 টাকা পকেটে ঢুকলে নেতা বানাই, 5 টাকায় চরিত্র বিক্রি করি। ওমর ইবনুল খাত্তাব বুখারীর জলদে সানিতে তিনি নকল করছেন, তার কথা নকল হচ্ছে ইমাম বুখারী। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জাওফি আল ইয়ামানি আল বুখারী, তিনি বুখারীতে হাদিস নকল করছেন যে ওমর বলছেন, সাইয়্যিদুনা আবু বকর ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের এক নেতা আবু বকর আরেক নেতা বেলালকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমরের নেতা কারে বানাইছেন? বেলালকে। কারে বলছেন নেতা? কেন ভাই? বেলাল ইবনে কাসির খুলেন, তাফসীরের কিতাব খুলেন, হাদিসের কিতাব খুলেন, বেলালকে দেখতে সুন্দর ছিল, চুলগুলো খাড়া, চেহারার ভিতরে সৌন্দর্যের কোনো লেশ মাত্র ছিল না। কিন্তু বুখারীতে ইমাম বুখারী হাদিস আনছেন, তার কদমের আওয়াজ জান্নাতের রাসূল শুনছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কেন? আমার রব রাসূলকে বুঝালেন, হাবিব, ব্যক্তি কালো হতে পারে, ব্যক্তি কুৎসিত হতে পারে, ব্যক্তি গোলাম হতে পারে, ভিতরে থাকা অদেখা সূরাতান নয় সিরাতটা যদি, চরিত্র যদি সুন্দর হয়। আপনি আসরের নামাজ পড়ে একটা নাফাকি মুনাফিককে মিছিলের মাধ্যমে পবিত্র বানালেন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি নেয় না, কথায় কথায় মিথ্যা বলে, অন্যের সম্পদ দখল করে। আপনি নামাজিটাকে মুসলমান বানালেন, অথচ আমার রব বললেন না, চেহারা কালো হতে পারে, পোশাক সুন্দর নাও হতে পারে, ভিতরে থাকা ফুলের মতো চরিত্র যদি হয়, আমি আল্লাহর কাছে সেটাই দামি হয়ে যায়। সেই চরিত্র সুন্দর করতে রাজি আছি আমরা। ফরমান আসছে, শেষ করার ফরমান আসছে। জি, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি কিছু মেসেজ দিয়ে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। ভাই, এই পৃথিবীতে একজন নবীর ইন্তেকালের পরে আরেকজন নবী এখন ইন্তেকাল করছেন, আরেকজন নবী আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে পাহাড়ের উপরে কালেমার পতাকা নিয়ে দাঁড়ায় গেছে। কিন্তু যুগের ভিতরে, পৃথিবীর ভিতরে একজন নবী মাত্র 40 দিনের জন্য উম্মতের কাছে ছিলেন না। কত দিনের জন্য? কত যে কথা এই বিষয়ের উপরে, কত কথা। মাত্র 40 দিন
এই উম্মতের কাছে ছিলেন না, কিন্তু তার ভাইকে উম্মতের কাছে রেখে গিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি এসে দেখেন সবগুলা মুশরিক হয়ে গেছে। এই ওয়াজ কি আপনারা জানেন না? আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করছি, জগতের ভিতরে একজন নবীর ইন্তেকালের পরে নয়, একজন নবীকে আসমানে উঠায়া নেওয়ার পরে আরেকজন নবীর আসার সময়কাল ছিল 670 খ্রিস্টাব্দ পর্যন্ত। আরো সহজ করে বলি, 650 বছর পর্যন্ত জমিনে কোনো নবী আসেন নাই। বলেন তো ওই নবীটিকে, যার আগে এত বছর জমিনে নবী ছিল না, কে? চিন্তা করছেন? তারা তো উঠাইয়া নিছেন। ঈসার পরে 650 বছর পর্যন্ত এই জমিনে কোন নবী আসেন নাই। 650 বছর পর্যন্ত সারা দুনিয়ার চরিত্র নষ্ট হয়ে গেছে। আপনি যদি আইয়ামে জাহিলিয়া কাবার দিকে তাকান, ইতিহাস বলে ছেলে মায়ের সাথে জেনা করছে, আপন স্ত্রীকে বন্ধক দিয়ে জুয়া খেলছে, ল্যাংটা তাওয়াফ করছে আল্লাহর খানায় কাবা। এগুলো কি শুনেন নাই? মানে চরিত্রের আর কিছুই ছিল না, সব ধ্বংস হয়ে গেছে। কোরআন বলে ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। যখন দুনিয়া একদম জাহান্নামের কিনারে চলে গিয়েছে, দুনিয়ার চরিত্র আর ভালো নাই, তখনই আমি আমার রাসূলকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিবকে আমি রহমত করে तमाम দুনিয়াকে হাদিয়া করলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করব, জবাব দিবেন। আমাদের মহান চরিত্রের শিক্ষকের নাম? জোরে বলেন না। এখন যদি কোনো নেতার নাম জিজ্ঞাসা করতাম, কত জোরে যে মিছিল করতেন। আমাদের মহান চরিত্রের শিক্ষকের নাম? আপনি যদি কোনো মসজিদে ইন্টারভিউ দেন, কোনো মাদ্রাসা শিক্ষকতা করতে যান, দেখবেন আপনার সার্টিফিকেট শো করা লাগে কিনা ভাই? আল্লাহর হাবিব গোটা দুনিয়ার এমন অশ্লীল অসভ্য জাতির কাছে যখন চরিত্রের শিক্ষক হয়ে আসলেন, একদিকে নবী চরিত্রের বয়ান দিচ্ছেন, কাবার ঘরে ঘরে ঢুকে অপর দিকে কোরআন নবীজির সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন। ওয়া ইন্নাকা, নিশ্চয় নবী আপনি লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপর আদিষ্ঠিত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বললে তো বহুত কথা, আপনারা তো মনে কষ্ট নেবেন। আমাদের বিভিন্ন জায়গায় মানুষ মারা যায় কিনা দেখবেন একটা কথা বলে, অবা কাশেম সাহেব কেমন আছিল, অথচ লোকটার কাছে মানুষ সুদের টাকা লেনদেন করছে, লোকটা ঘুষ খাইছে, লোকটা অন্যায়ভাবে মানুষকে জবরদখল করে জমি দখল করছে, লোকটা ক্ষমতার সুযোগ পাইয়া মানুষের উপরে গায়ের উপরে হাত তুলছে, কিন্তু মরছে। আর আপনারা সবাই কি বলছেন? একটা জিনিস মনে রাখবেন, চরিত্র এমন এক মহান সম্পদের নাম, এটার মৃত্যু নাই। আছে? জোরে বলেন আছে। ৬ষ্ঠ হিজরিতে আমার নবীজি বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি পাঠাচ্ছেন, ইসলামী দাওয়াতি চিঠি। সিরিয়ার একজন গভর্নর চিঠিটা পাওয়ার পরে চিঠি টুকরো টুকরো করে কদমের নিচে ধুলিত মথিত করলেন, করে বললেন আমি মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না? তার নাম হাদিসে আসছে সুমামা নাম। সে সীমান্তবর্তী এলাকায় এসে কয়েকজন সাহাবীর হত্যা করে ফেলছেন। নবীজির নির্দেশ, সুমামাকে যেখানে পাও তার রক্ত তোমাদের জন্য হালাল, তাকে হত্যা করো। সাহাবায়ে কেরাম সন্দেহ করে তাকে ধরে ফেলছে, নবীজির দরবারে নিয়ে গেলেন। আমার নবী বললেন তার বাদনটা ছেড়ে দাও। রাসূল যদি ছেড়ে দিয়ে আমাদেরকে আক্রমণ করবে, ছেড়ে দাও। ছাড়ার পরে নবীজির সামনে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। আমার নবী সালাম দিচ্ছেন, দিয়া বললেন আপনি কেমন আছেন? আমি ভালো আছি। একটা সন্ত্রাস খুনি, আমি ভালো আছি। কিছু খাবেন? কয় না। আপনি আমি রাসূলের প্রতি কি ধারণা রাখেন? যদি আপনি আমাকে মেরে ফেলেন, এখন হত্যা করেন, এটা আপনি যথার্থ করবেন, সঠিক করেছেন। আর যদি ছেড়ে দেন আমাকে, আমি কৃতজ্ঞতার পরিচয় দিব। নবীজি তাকে না ছেড়ে বাঁধিয়ে রাখলেন, আবার বাঁধলেন, বেঁধে 8 জন স্ত্রীর কাছে গিয়ে বললেন কিছু আছে?
যদি পারো আমাকে একটু দুধ দিতে পারো। একজন স্ত্রী একটু দুধ দিলেন, রাসূলুল্লাহ নিয়া বললেন এটা একটু খান। প্রথম দিন খাওয়ার পরে আমার নবীজি বললেন ইসলামটা কবুল করে নেন। কয় না, এটা সম্ভব না, আপনি আমাকে মেরে ফেলেন, আমি আপনাকে হত্যা করতে আসছি, ইসলাম মানার জন্য এসে না। নবীজি দ্বিতীয় দিন আবার গেলেন, কেমন উত্তম চরিত্রের মহানায়ক আমার নবী, গিয়া বললেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই দুধটা গ্রহণ করেন। খাওয়ার পরে বলেন ইসলামটা গ্রহণ করেন না। তৃতীয় দিন আমার নবীজি আবার গেলেন, গিয়া বললেন দুধটা নেন। নেওয়ার পরে বললেন ইসলাম গ্রহণ করেন না। রাসূল এবার বললেন তাকে ছেড়ে দাও, তাকে আমি মারবো না, তাকে ছেড়ে দাও, সে আমার দয়া, আমার চরিত্র আমার জবানটা বুঝতে পারে না। ছেড়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম ভয়ে আতঙ্কিত, যদি একটু দূর যায় যদি আক্রমণ করে। সবাই তাকে হুঁশিয়ারি ভাবে, তাকে তীক্ষ্ণভাবে তাকে ফলো করছেন। এই সুমামা গভর্নর বহু দূর গিয়ে আর তাকে দেখা যায় না, একটা কূপের মধ্যে নেমে আল্লাহর গোলাম গোসল করে নিয়েছে, ভিজা কাপড়ে, ছোট ছোট পায়ে আল্লাহর গোলাম হাঁটতে হাঁটতে নববী দরবারে নবীজির সামনে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন সুমামা কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, একটু আগ পর্যন্ত আমার এই দিলে পৃথিবীর ভূখণ্ডের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির নাম আপনার ছিল, কিন্তু আপনার চরিত্র এত মহান, এত সুন্দর, আমি নিজেকে পবিত্র করে আপনার সামনে এসেছি, হাতটা বাড়িয়ে দিলাম, কালেমা পড়ায়া দেন। নবীজি বললেন তুমি 3 দিন কেন পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, গত 3 দিন যদি আমি কালেমা পড়তাম, পৃথিবীর ভূখণ্ডে যেদিন আপনি থাকতেন না, পৃথিবীর মানচিত্রে নাস্তিক, মুরতাদরা, বেঈমানরা, মুশরিকরা, মুনাফিকরা তারা আপনার চরিত্রে কালিমা লেপন করত যে মুহাম্মদ মানুষকে বেঁধে বেঁধে মুসলমান বানিয়েছেন। এই জন্য আমি পৃথিবীর মানুষকে দেখালাম আমার কোনো বাঁধন নাই, আমার আক্রমণ নাই, আমি নির্দ্বিধায় আত্মসমর্পণ করে মুসলমান হলাম। এমন একজন নবী যার চরিত্রের কাছে কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক সবাই নিরাপদ। এমন নবীর চরিত্রের উপরে কোনো কথা আছে? জোরে বলেন আছে। মক্কার সেই সময় অসভ্য সমাজে এসে তিনি কেমন ছাত্র গঠন করছেন জানেন? চারিত্রিক ছাত্র। ইসলামের প্রথম জিহাদ নাম বলেন না, সবাই বলেন। এই ইসলামের প্রথম জিহাদের প্রথম শহীদকে বলেন। এবার এটা যে বলতে পারবেন তাকে 200 টাকা হাদিয়া দেওয়া হবে। ইসলামের প্রথম জিহাদ আমরা যখন বুখারী পড়তেছি, আমার ওস্তাদ মারহুম শাহজালাল হামিদি হুজুর বলেছেন 313 জন সাহাবীর নাম নিয়ে যদি কেউ দোয়া করে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। এরা আল্লাহর কাছে এত মকবুল ছিলেন। ইসলামের বদরের যুদ্ধের প্রথম জিহাদের প্রথম শহীদের নাম হারাসা ইবনে মালিক। নাম কি? এই গরিব সাহাবীটার বাড়ি ছিল আবু বকরের বাড়ির পাশে। রাসূল বলেন আবু বকর তুমি তার একটু দেখে নিও। একদিন আবু বকর রাগ করে তারে কি যেন বলছেন, দেখেন শিক্ষক যেমন ছাত্র তেমন। কিতাবে আসে নাই কি বলছেন, শুধু রাগ করে কি যেন আবু বকর 13 ভাবে মানুষ তাদের চরিত্র নষ্ট করে দৈনন্দিন জীবনে। আপনি কয়টার পরিবর্তন ঘটাইছেন? একজন সাহাবীর কথা বলি, সাহাবীর নাম হলো সালাবা। আপনারা বিরক্ত হচ্ছেন? এই চরিত্রিক অবকাঠামোর উপর আমি কয়েকটি মেসেজ দিয়ে শেষ করে দিই। কেমন সমাজ গঠন করেন আমার নবীজির চরিত্র দিয়া। সালাবা মক্কা থেকে এসেছেন, এসে মদিনায় ঢুকছেন। এই সাহাবীর সঙ্গে আরেকজন সাহাবীর দ্বীনি সম্পর্ক করে দিয়েছেন আমার রাসূলুল্লাহ আব্দুর রহমানের সাথে। রাসূলুল্লাহ তাবুক যুদ্ধে গিয়েছেন 30,000 সাহাবী নিয়ে। কত হাজার সাহাবী? এখন 30,000 সাহাবীর মধ্যে এই আব্দুর রহমানকে নিয়ে গিয়েছেন। আব্দুর রহমান যাওয়ার সময় সালাবারে বললেন, সালাবা আমার স্ত্রী পরিবার তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি ওদেরকে খাওয়া দাওয়ার সব দিয়ে যাবা, ওরা রান্না করলে পর্দার আড়াল থেকে তুমি খেয়ে নিবা। সুবহানাল্লাহ পড়েন। হাদিসে আসছে এই সালাবাকে যে ঘরে রেখে যাওয়া হলো, ওই আব্দুর রহমানের স্ত্রী তৎকালীন মদিনার ইমরাতুন জামিলা, ওই মদিনার সবচেয়ে সুন্দর নারী ছিল। সুবহানাল্লাহ বলেন। এখন এই দেখেন
এই রান্নাঘরের চুলায় আগুন দেওয়ার লাকড়ি সালাবা নিয়ে আসছে। গভীর মনোযোগ। আমরা আজ আমাদের পুরো শরীরটার ভিতরে চারিত্রিক অসৎ চরিত্রের দুর্ভিক্ষ দিয়েছি, ঠিক কিনা বলেন? আমি চরিত্রের উপরে যে পার্সেন্টেজ নিয়ে আসছি, হাসান আল বসরির চরিত্রের যে চিত্রায়ন করছেন আমার আলোচনা আমি নিয়ে আসছি, এটা যদি আমি তুলি ধরি আপনাদের সামনে, প্রত্যেকটা লোক আমি এবং আপনারা নিচের দিকে তাকায় থাকবেন। এই 5টা কথা তিনি বলেছেন যে আমাদের চরিত্র কত নম্বরে আছে, অথচ আমার রাসূলুল্লাহ বলছেন চরিত্রবান ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। মনে আছে? চরিত্রবান ব্যক্তির জন্য রাসূলুল্লাহ জান্নাতে জিম্মাদার হবেন। চরিত্রবান ব্যক্তিকে রাসূল ভালোবাসেন। চরিত্রবান ব্যক্তিকে রাসূল নিজের সাথে জান্নাতে রাখবেন। চরিত্রবান ব্যক্তির চরিত্র মিজানের পাল্লাকে ভারী করবেন। এই গুরুত্বগুলো শোনার পরেও আমাদের কর্ণকহরে পৌঁছে না কেন? এই সাদা কাগজে দুই একটা মেসেজ দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। এই নারী হাতটা বাড়াইছেন, সালাবা হাতটা দেখেছেন। এই সামান্য সময় শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার কারণে সালাবা হাতটা ধরে ফেলেছে। কথা বোঝা যায়? সঙ্গে সঙ্গে নারী ভিতর থেকে বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, আল্লাহকে ভয় করো। আমার চরিত্র তোমার কাছে আমানত রেখে গেল, তুমি কি করলা? আমার হাতটা ধরলা কেন? সঙ্গে সঙ্গে সালাবা ছেড়ে দিলেন। ছাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন আল্লাহ নবীর দেওয়া যে আদর্শ চরিত্র রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, এই শিক্ষার মধ্যে সামান্য ত্রুটি বিচ্ছিন্ন করে ফেললেন সালাবা। রাসূলুল্লাহ তাবুক যুদ্ধ থেকে ফিরলেন। রাসূলুল্লাহ আনন্দে উল্লাসে আসলেন, 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে সাহাবা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চারিত্রের মধ্যে সমস্যা চলে আসছে। কি সমস্যা আসছে? নবী, আমি আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরেছিলাম, যখন ইত্তাকিল্লাহ বলেছে আমি ছেড়ে দিয়েছি। নবী, আমি ভুল করলাম, আমার কি কোনো ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আছে কিনা? নবীজি বললেন, নাই, তোমার কোনো ক্ষমা নাই, তুমি এই কামটা কেন করলাম? এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবা দেরি করলেন না, এক দৌড়ে গিয়ে পাহাড়ের উপরে উঠে গেলেন। হাদিসের মধ্যে আসে, পাহাড়ের উপরে উঠে বললেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা ওয়া আনা, আনতাল লাওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াবু বিযুনুব। এই কথাটা বলে আর বলে, আল্লাহ তুমি তো তুমি, আমি তো আমি। তুমি তো শুধু বান্দার গুনাহগুলোকে maaf করো, আর আমি শুধু গুনাহ করে করে তোমার সামনে দাঁড়াই গো আল্লাহ। এইভাবে সালাবা সামান্য চরিত্রের অবনতি হওয়ার কারণে কান্না শুরু করলেন। 7 দিন পরে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি, আম খালাকতাল খালকা আও আনা? কি প্রশ্ন আমার আল্লাহ পাঠাইছেন? ও নবী, আপনি জবাব দেন, এই সাহাবারে কি আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? আল্লাহু আকবার! কি অনুশোচনা, কি অনুশোচনা! আজ চোখ দিয়া জেনা, কান দিয়া জেনা, মুখ দিয়া জেনা, অন্তর দিয়া জেনা। এই 21শে বই মেলা। 21শে বই মেলা মানে কি? জাতির বিবেক জাগ্রত করার জন্য, উন্নত শিক্ষার জন্য যারা বই লিখছেন, বইগুলো মানুষ কিনবে, তাই তো? দেখছেন কি জেনা চলতেছে, কি বেবিচার চলতেছে। বাংলা 95% মুসলিম দেশে একটা নারী অর্ধ উলঙ্গ হইয়া ক্যামেরার সামনে কথা বলতেছে। এর পাকে একটা কথা মনে পড়ছে, সমত হুজুর, একটা কথা মনে পড়ছে, বলে দি। হ্যাঁ, একটা কথা বলে দিব। আজকে আমাদের সমাজে শিক্ষিত লোক আছে না ভাই? সবাই বলেন, আছে না? ফেনী শহরে একজন শিল্পপতি আছে, আমি নাম কমু না। উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠান দেখে রাখার জন্য 12-14 জন লোক ঠিক রাখছে। কেন জানেন? আমার দাদার 10 কোটি টাকা ছিল, আমার বাপ পর্যন্ত 8 কোটি টাকা, আমার পর্যন্ত 0 টাকা। কেন জানেন? এই টাকাকে পরিচালনা করার জন্য একটা জিনিসের প্রয়োজন, এই সম্পদকে পরিচালনা করার জন্য একটা জিনিসের প্রয়োজন, সেটার নাম জ্ঞান, সেটার নাম জ্ঞান। আপনি আপনার পুরো সম্পদটাকে যদি জ্ঞান দিয়ে বেষ্টন করতে পারেন, এই সম্পদ কোনোদিন শেষ হবে। তাহলে এই জ্ঞানটারে কি দিয়ে বেষ্টন করবেন? জ্ঞানটারে বেষ্টন করা দরকার না? এই সমাজে
5 প্রকারের উচ্চশিক্ষিত লোক আছে। কত প্রকারের? কিছু উচ্চশিক্ষিত লোকেরা আজ নারী নিয়ে তামাশায় আছে, ঠিক কিনা? কিছু উচ্চশিক্ষিত লোকেরা আজকে মাদকাসক্তিতে আসক্ত আছে। কিছু উচ্চশিক্ষিত লোকেরা সম্পদের পিছে দৌড়াচ্ছেন। কিছু উচ্চশিক্ষিত লোকেরা ক্ষমতার পিছে দৌড়াচ্ছেন। বলেন তো এদের শিক্ষার কি লাভ? সালাবা, শেষ সালাবা ওই পাহাড়ের উপরে কাঁদছেন, সামান্য চরিত্রের ত্রুটি হচ্ছে বলে, ক্ষমা পাবেন না বলে আমার নবীজির কাছে আল্লাহ মেসেজ পাঠালেন, বাশশির আবদি কদ গফারতু লাক, আপনি তারে ঘোষণা দেন আমি আল্লাহ মাফ করে দিলাম। মদিনার মসজিদে ধরে নিয়ে আসা হলো তাকে এই সুসংবাদ শোনানোর জন্য। রাসূলুল্লাহ মাগরিবের নামাজে দাঁড়ালেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির পড়ছেন। প্রথম রাকাতের প্রথম আয়াতে সালাবা, অথচ একটু পরে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, ক্ষমা সুসংবাদ দেওয়া হবে। এত জোরে চিৎকার মারছেন, এক চিৎকারে তিনি নিচে শুয়ে গেলেন। নবীজি নামাজ শেষ করে বলেন, কে চিৎকার দিল? সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ সালাবা। কো যার ব্যাপারে আল্লাহ সুসংবাদ পাঠাচ্ছেন তিনি? কো হ্যাঁ। কো সে কই? কে তো শুয়ে আছে। কো একটু পানি চিটকাও। ইনদাহ আলাইহিল মা, আলাল মা, তার উপর একটু পানি চিটকায়া দাও। সালমান কয়, ইয়া রাসূলুল্লাহ পানি তো চিটকাইলা, সে তো নড়ে ছড়ে না। কো তার মুখের কাছে কানটা লাগাইয়া দেখো, পরীক্ষা করে দেখো। সালমান কানটা লাগাইয়া চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ সামান্য চরিত্রের বিচ্যুতি হওয়ার কারণে, ত্রুটি হওয়ার কারণে এই সালাবা এত অনুশোচনা করছেন, একটু আগে কদ ফারাকাত দুনিয়া, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল কেঁদেছেন, তার জানাজা পড়েছেন। রাসূল তার বিদ্যাঙ্গুলির উপরে ভর করে জানাজায় গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন তার জানাজা বিদ্যাঙ্গুলির উপরে ভর করে গেলেন? রাসূলুল্লাহ প্রশ্ন জবাব দিচ্ছেন, মা কাদারতু আন কাদামাইয়া আন বাতিনা বিকাসরাতিল মালাইকা। এই সাহাবার উত্তম চরিত্রের সার্টিফিকেটের কারণে রব এত খুশি হয়েছেন, তার জানাজায় হাজার হাজার ফেরেশতা শামিল হয়ে গেছেন। এমন চরিত্র সুন্দর করতে চাই কিনা? জোরে বলি চাই। একটা সত্য কথা বলি, চরিত্রের 3টা পার্টের আলোচনার প্রথম পার্ট আমি শেষ করছি, বাকি 2টা পার্ট আমাদের ওষুধ, আমাদের ট্রিটমেন্ট, এটা করার সুযোগ নাই। বহু আগে কিন্তু আমার ভাই ফেফা দিয়ে রেখেছেন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, আর আমিও তারা। কিন্তু আমি যখন মাইকের সামনে বসে যাই তখন আমি আল্লাহকে ভয় করে চিন্তা করি যে এই জাতির আজকে সবচেয়ে খারাপ মুহূর্ত চলছে, আজকে চারিত্রিক বড় দুর্ভিক্ষ চলছে, ঠিক কিনা বলেন? এই সমাজে মিথ্যাবাদী আছে না নাই? আচ্ছা বলেন, এই সমাজে নামাজ আছে না নাই? রোজা, হজ, যাকাত, তারাবি, মাহফিল আছে, সব আছে। মিথ্যাও আছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মুনাফিক, লম্পট, দুশ্চরিত্র, বাপ মারা গেছে আজকে 10 বছর বোনের সম্পদ দেন এমন লোক। তার মানে কি দাঁড়ালো? নামাজও আছে, খারাপ চরিত্রও আছে। তার মানে এই নামাজ, এই রোজা দুনিয়াতে যেমন আপনাকে পরিবর্তন করতে পারে নাই, এগুলো আখিরাতে আপনার কোনো উপকার দিতে পারবে না। এজন্য আমি বলবো ভাই, যারা যুবক আছেন, যারা বৃদ্ধ আছেন, আমাদের সবাইকে চরিত্র সুন্দর করতে হবে। এই চরিত্র সুন্দর ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমাদের চরিত্র কেন খারাপ আমি 6টা কথা বলে যাই, পরবর্তীতে আপনারা যারা জ্ঞানী আছেন গবেষণা করে পড়াশোনা করে নেবেন। চরিত্র নষ্ট হওয়ার কয়েকটি কারণ আমি উল্লেখ করছি। 1 নাম্বার, আমাদের অন্তর পচে গেছে। কি পচে গেছে ভাই? কোরআনে আল্লাহ বিভিন্ন কথা বলতে কসম করেছেন, কিন্তু একটা কথা বলার আগে আল্লাহ 11 বার কসম করছেন। কয়বার? কসমের পর কসম, কসমের পর কসম, কসমের পর কসম। এরপরে আল্লাহ বললেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার কলবটারে পবিত্র করলো সে সফল হয়ে গেল। আজ চরিত্র নষ্ট হওয়ার অন্যতম কারণ, এই ওয়াজ করার পরেও আমরা পরিবর্তন হচ্ছি না, তার মূলবিত একটাই কারণ, আমাদের কলবটা, রাজধানীটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ঠিক কিনা? 2 নাম্বার, পচা অন্তরে আমাদের আজকে তাকওয়া বসতেছে না। তাকওয়া বসার জায়গা একমাত্র কলব। রাসূলুল্লাহ ইশারা করলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা।
তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, এটা কোথায় বসবে? কলবে। এটা আজকে বসতেছে না, পচা জায়গায় তাকওয়া বসে না। 2 নাম্বার কারণ, আজকে রবের ভয় না থাকার কারণে আমাদের চরিত্র নষ্ট। 3 নাম্বার, অসৎ বন্ধুর সাথে আমাদের সম্পর্ক। যত জেনা, লম্পট, মিথ্যাবাদী, নেশা, ইয়াবা, শয়তান, লুটতরাজ, তাদের সাথে আমাদের বন্ধুত্ব, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের চরিত্র পরিবর্তন হচ্ছে না। 4 নাম্বার, আমাদের বিশ্বাসটা ঠিক হচ্ছে না। এই প্রত্যেকটা পয়েন্টে আমার 7-8 পৃষ্ঠা করে লেখনী আছে। আমাদের বিশ্বাস ঠিক হচ্ছে না। বিশ্বাস মানে বুঝতেছেন না আপনারা, শুধু বলে যাচ্ছি আমাদের বিশ্বাস ভিন্নভাবে চলে যাচ্ছে আজকে। 5 নাম্বার, আমাদের লম্বা লম্বা প্ল্যান করে রেখেছি, এই জন্য আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। মানে আমি বাঁচবো 2028 সাল, আমার প্ল্যান 2041 সাল পর্যন্ত। এটাকে বলা হয় তুলুল আমাল। নবীজি বলেছেন আমার উম্মত বাঁচবে 2 বছর, চিন্তা, স্বপ্ন, আশা, ভরসা, তামান্না, আকাঙ্ক্ষা 100 বছর করে রাখছে। এর ফলে কি হয় জানেন? আরে না, হুজুরের বয়ান শোনা যাবে না, যেদিন দাড়ি উঠবে দিন চরিত্র ভালো করব, ঠিক কিনা? আরে না, যেদিন বিয়ে করবো দিন চরিত্র ভালো করব, যেদিন ছেলে হবে সেদিন চরিত্র ভালো করব, যেদিন দাঁত পড়বে সেদিন চরিত্র ভালো করব। এই করতে করতে আজরাইল হাজির হয়ে যায়, চরিত্র আর ভালো করা হয়। এরপরে 100 বার খতম দেন, কাজ আসবে না। জীবন চরিত্রে কোনোদিন কোরআন থেকে চরিত্র বদলালেন না, এরপরে খতম দিয়ে জান্নাতে যাবেন, সুযোগ নাই ভাই। 6 নাম্বার, চরিত্র কেন খারাপ, কেন নষ্ট? মন যা চায় আমরা তাই করি। এই মন যা চায় তা করার চরিত্রটা কার জানেন? পশুর চরিত্র। কার চরিত্র? আমাদের মন যা চায় তা করি। এই 6টা কারণে আজকে সমাজে মানুষের চরিত্রের পরিবর্তন হচ্ছে না। আর চরিত্র সুন্দর করতে হলে অন্যতম কথা কোরআন পড়া, তার অনুবাদগুলো পড়া, কোরআন পড়া, রবের সঙ্গে কথা বলা, রব কি বলছেন চরিত্রের ব্যাপারে। 2 নাম্বার, উপরে 6টা বিষয়কে ট্রিটমেন্টের মাধ্যমে পরিবর্তন করা। উপরে 6টা বিষয়কে একজন বিজ্ঞ শরীয়তের ডাক্তারের কাছে গিয়ে এটাকে ট্রিটমেন্ট করিয়ে নেওয়া। 3 নাম্বার, চরিত্রের মহান শিক্ষক, আমার মহানায়ক, আমাদের নেতা মুহাম্মদ আরবির জীবন ইতিহাস আমাদের ঘরে রেখে পড়া। আছে আমাদের ঘরে? আছে? দেখেন নাইটেও কত জোরে করে দেখছেন। আছে কয়জন? 4-5 জন। এই 4-5 জনের জন্য নবী দরকার, আর আপনাদের নবী দরকার নাই। মনে করছেন হুজুরে হাউজে কাউসারের বয়ান দিছে, লাভ মারা যায় হাউজে কাউসার খাবে? সোজা না, সোজা না, সোজা না, এত সোজা না। ইবনে কাসির সূরাতুল কাউসারের তাফসীর পড়লে বুঝবেন হাউজে কাউসার কে পাবে, কেমনে পাবে। 3 নাম্বার। 4 নাম্বার, চরিত্র পরিবর্তন। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই কথাটা কি গলায় বেঁধে রাখা দরকার? তাকে বলা হয়েছিল আপনি এত চরিত্র সুন্দর করলেন কিভাবে? অসৎ চরিত্র লোকে যা করে আমি তার বিপরীত করে করে চরিত্রবান হই। 5 নাম্বার, এ যা বলতেছি ওয়াল্লাহি এগুলো সব আমার চিন্তা চেতনার গবেষণার ফসল। 5 নাম্বার, 2টি প্রশ্ন সামনে রাখবেন, চরিত্র পরিবর্তন হয়ে যাবে। এই 2টি প্রশ্ন সামনে রেখে জগৎ বিখ্যাত মদখোর, জগৎ বিখ্যাত শাইখুল হাদিস হয়ে গেছে আল্লামা সাদী রাহমাতুল্লাহ আলাইহি। 40 বছর শুধু মদ খাইছে। শুধু 2টা প্রশ্ন সামনে আসছেন, হঠাৎ করে হেদায়েতের নূর জ্বলতেছে। মদ কেন খাবো? 1 নাম্বার প্রশ্ন, এইটা বলেই শেষ, ক্ষমা চাই অতিরিক্ত সময় বেড়ে ফেলেছি। মদ কেন খাবো? আল্লামা সাদী রাহমাতুল্লাহ আলাইহি মদ কেন খাবো? রব বলেছেন মদ খেতে, কথা বলে না কেন? তিনি নিজেকে প্রশ্ন করলেন মদ কেন খাবো? আচ্ছা, রব তো বলে নাই, কেন খাচ্ছি আমি? 2, মদ কার জন্য খাবো? মদ কি আল্লাহর জন্য, রাসূলের জন্য? আল্লাহু আকবার, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। এই 2টা প্রশ্ন নিয়ে যদি আজকে মাহফিল থেকে যেতে পারেন, ওয়াল্লাহি মাহফিল সফল হয়ে গেছে। কেমনে? ফজর নামাজ পড়েন নাই, বা আপনি সিগারেট খাচ্ছেন, সিগারেট কেন খাচ্ছি? কোরআনে বলেছে না। কার জন্য খাচ্ছি? আল্লাহর জন্য না। তো এটা কেন? ফেলে দেন। যতদিন এই 2টা প্রশ্ন মাথায় সেভ করতে পারবেন না, ততদিন পরিবর্তন হতে পারবেন। 4 জনে মিলে লুডু খেলান না আপনারা? আহারে কিভাবে নষ্ট করছে আমাদেরকে। এই খেলতে বসতে প্রশ্ন করবেন লুডু কেন খেলেন? রব বলছেন, রাসূল বলছেন না। কার জন্য? রাসূলের জন্য না। বাদ দিয়ে দিলাম, চরিত্র পরিবর্তন হয়ে যাবে। যদি আরেকটা ঘন্টা সময় পেতাম, আমি একদম চিত্র অঙ্কনের মাধ্যমে চরিত্র কেমনে কেমনে পরিবর্তন করা লাগে তা তুলে ধরতে পারতাম। কিন্তু আজ সময় সংক্ষেপ। আমার পরে যিনি আসছেন আমার ওস্তাদ তুল্য মুফতি মাওলানা শামসুল আলম মুহিব্বি সাহেব, উনি তাশরিফ আনবেন। তার আগে
তার আগে আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, আপনারা কি নারাজ হবেন? সবাই বলেন। সম্মানিত সুধী, যেটা আমি পারি না আমার ভাই প্রত্যেকবার আমার এটাই কষ্ট দেয়। আপনাদের এই কমপ্লেক্স, হুজুরের এই কবর, লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে এসে জিয়ারত করতেছেন। এই বিশাল মসজিদ, এই মাদ্রাসা সবই কি আপনাদের জন্য না ভাই? সবাই বলেন। আল্লাহর ওয়াস্তে উঠাউঠি করবেন না। আমরা 2-3 মিনিট কথা বলছি। সম্মানিত সুধী, আমাকে বলা হয়েছে আপনাদের দুয়ারে একটু আমার হাতগুলো ফেতে দিতে। এই আপনাদের যে অজুখানা, এটার উপরে ছাদ নির্মাণ করা হবে, মুসাফির খানা করা হবে। দূর দূরান্ত থেকে এখানে মানুষরা আসেন, তারা রাত্রি জাগরণ করবেন, এখানে থাকবেন, খাবেন। আর আমাদের নুরানি ছাত্রদের সংখ্যা বেড়ে যাওয়াতে, জায়গার সংকুলান না হওয়াতে এখানে কিছু জায়গা বের করা দরকার। এই বাবদ আজকের এই গজারিয়া সুইসা হুজুরের মাজার লগ্ন মাহফিলে আল্লাহ নবীর কবরের পাশে আপনারা বসেছেন, মসজিদের পাশে বসেছেন, কোরআনের কথা শুনেছেন, আরো শুনবেন। এই মোবারকপূর্ণ মাজলিসে বসে আল্লাহর কোন গোলাম আছেন যে হুজুর আমার জীবন থেকে আমার আব্বা আম্মার জন্য আমি 20,000 টাকা দান করলাম, কেউ আছে?